হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিক থাকবে আয়নাঘর নিয়ে। বাংলাদেশে এই মুহূর্তে যে আয়নাঘরগুলো দেখা যাচ্ছে নেট দুনিয়ায় ভাইরাল, তো আমরা অবশ্যই দেখতে পারছি যে সেই আয়নাঘর থেকে অনেক মানুষ জীবিতও এসেছে এবং অনেক মানুষের হাড়গোড়ও আমরা দেখতে পারছি। তো আসলেও এটাকে অনেকেই বলা হয় যে এটা হাসিনার আয়নাঘর। আসলে অনেক মানুষই আমাদের বাংলাদেশে গুণ আছে যেগুলাকে পাওয়া যাচ্ছিল না। অনেক দিন যাবত তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছিল, কিন্তু তাদেরকে পাওয়া যাচ্ছিল না। তাদেরকে আসলে কোথায় রাখা হয়েছিল সেইটা নিয়ে আজকের এই ভিডিওটি রাখা হবে। তো ছাত্রলীগ এমন একটা কাজ করে দেখাইছে, যেমন মানুষের রাখার যে গুণ করা আয়নাঘর ছিল, যেটাকে বলা হয় ছোট ছোট ঘর, সেই ঘরগুলাও এই মুহূর্তে প্রকাশ্যে এসেছে নেট দুনিয়ার মাধ্যমে। তো প্রচুর মানুষ এগুলা ভিডিও শেয়ার করতেছে, দেখতেছি আমরা প্রবাস থেকে এগুলা ভিডিও আমাদের চোখের সামনে আসতেছে। তাই ভাবলাম যে আজকে একটি ভিডিও করেই ফেলি। তো এই জায়গায় থেকে আয়নাঘরটা দেখার পর থেকে আমার নিজের গা শিরশির করছে যে এত ভয়ঙ্কর ঘরে মানুষ কেমনে 12 বছর একদম সারা জীবনের জন্য কেউ বেঁচেও ফিরতে পারে না। এই ঘরটার মধ্যে রাখা হয় একদম ছোট ছোট ঘর, আমরা স্ক্রিনে দেখাচ্ছি। দেখেন, একেবারে ছোট ছোট ঘর, যেখানে আমি যদি আসলেও প্রথমবারের মতো যাই আমার দম বন্ধ হয়ে মারা যাব। তো আয়না ঘরগুলা আসলে একেবারে এটা মানুষদের গুণ করার জন্য। আরেকটা ভিডিও ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অনেক মানুষের হাড়গোড় যেখানে ওই আয়নাঘরে রাখা ছিল। জানি না কতটুকু সত্য না মিথ্যা, এগুলো আসলেও আমরা জানি না, এটা ভিডিওর মাধ্যমে দেখতে পারছি। তো আসলেও আল্লাহ যাহা করে সবাই ভালোর জন্য করে, কিন্তু এরকম কাজ যারা করে যে মানুষগুলাকে উঠাই নিয়ে এই সমস্ত ঘরে রাখা হয়, তাদের অবস্থাটা একটু ভাবুন যে কী পজিশনে যায় তাদের অবস্থা, মন মেজাজ সমস্ত কিছু। এই ছোট্ট ঘরে মানুষ কিভাবে বাঁচতে পারে, সব উপরওয়ালার ইচ্ছা। যাই হোক, এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বেশি একটা জিনিস ভাইরাল হচ্ছে যে শেখ হাসিনার আয়নাঘর, গুণ করা ঘর। তো আস্তে আস্তে একে একে সমস্ত কুকর্মের সব জিনিসই বের হয়ে আসতেছে। তো আশা করি সবাই সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন। আর এই মুহূর্তে বাংলাদেশে যারা সাধারণ মানুষের ওপর অত্যাচার করতেছে বিভিন্ন এগুলা থেকে সাবধান থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর বর্তমানে যারা বাংলাদেশে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনগুলা এই মুহূর্তে সমস্ত কিছু মন থেকে উঠায় ফেলান, কারণ এখন বাংলাদেশকে সুন্দর একটা ভবিষ্যৎ নিয়ে ভাবার চেষ্টা করুন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সৌদি প্রবাসী, আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য